নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.5 এই অধ্যায়টি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার আছে 63, 63 নাম্বার পেজ বার করো, তাহলে 63 নাম্বার পেজে তোমাদের 5 দাগের 3 নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই 3 নাম্বার অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের অ্যাকচুয়ালি বলেছে যে পরিবর্তক পদ্ধতিতে সমাধান করতে। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে দেখবা যে পরিবর্তক পদ্ধতিতে কিভাবে সমাধানগুলি করতে হয়, আমি সেখানে আলোচনা করেছি। আজকে সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসবো 5 দাগের 3 নাম্বার যে অঙ্কটি, 3 নাম্বার অঙ্কটি এবার খেয়াল করো। দেখো দেওয়া আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1, আর একটা দেওয়া আছে x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। পরিবর্তক পদ্ধতিতে যখন সমাধান করতে যাবে তখন সরাসরি কি করবা, যে ইকুয়েশন দুটি দেওয়া থাকবে সেটা সম্পূর্ণ তোমরা ডট 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 দিয়ে প্রথমটাকে 1 নাম্বার দিবা এবং পরেরটাকে ডট ডট দিয়ে 2 নাম্বার হিসাবে রেখে দিবা। ওকে, এতটুকু যারা দেখেছো আমার ক্লাসগুলি তারা জানো। ওকে, আর যারা দেখোনি তারা আজকে একটু দেখো। ওকে, এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকেও বের করতে পারি, 2 নম্বর সমীকরণ থেকেও বের করতে পারি, তোমাদের যার যেটা ইচ্ছে বের করবা। আমি এখানে 1 নং সমীকরণ নিয়েই করব। ওকে, তারপরে আমরা কি লিখি যে 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, 1 নংটা আগে আমাদের বসাতে হবে। কি আছে, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটা যদি আমরা একটু লসাগু করি, বা দিয়ে করবা। ওকে, কারণ মিডিলে ইকুয়াল টু দেওয়া আছে তো বা দিয়ে করবা। এটা আমরা লসাগু করব, 3 দুগুণে 6 হবে লসাগু, আর ইকুয়াল টু দিয়ে 1 ছিল, 1 বসে গেল। ওকে, তারপরে তোমরা সকলেই জানো যে ভাগ করতে হয় নিচের সংখ্যা দিয়ে। ভাগ করলে 3, 3 এর সাথে উপরটা গুণ করো 3x প্লাস, এটা যদি ভাগ করো 2 হবে, 2 এর সাথে উপরটা গুণ করলে 2y। ওকে, পরের লাইনে বা দাও। এইবার কোনা করি আমরা গুণ করি, 3x প্লাস 2y ইকুয়াল টু 6 হয়ে গেল না, 6 হয়ে গেল। এইবার এখান থেকে x অথবা y যে কোনো একটা বের করবা। আমি এখান থেকে x বার করব। ওকে, তাহলে 3x ইকুয়াল টু 6, এটা ওইদিকে যাবে y টা মাইনাস 2y। যদি আমরা x বার করি তাহলে y টাকে ওইদিকে নিতে হবে। ওকে, চলো তারপরে x টাকে সেপারেট করতে হবে, তাহলে 6 মাইনাস 2y বাই x এর সাথে যেটা ছিল সেটা নিচে আসবে। ওকে, এইটা ডট 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 দিয়ে 3 নাম্বার সমীকরণ হিসাবে রেখে দাও। ওকে, এতটুকু ক্লিয়ার করো আগে। ক্লিয়ার এতটুকু? তারপরে কি কাজ আমাদের, এই যে 3 নাম্বার সমীকরণে যে x এর ভ্যালুটা আমরা বের করলাম 6 মাইনাস 2y/3 বের করেছি না, তো 2 নাম্বার যে সমীকরণটা আছে সেই 2 নাম্বার সমীকরণে আমরা কি করব, যে x এর পরিবর্তে এই পদটা আমরা বসিয়ে দেব এবং কথাটা আমাদের লিখে দিতে হবে। কেন লিখে দিতে হবে, কারণ যেহেতু আমাদের পরিবর্তক পদ্ধতিতে সমাধান করতে বলেছে। ওকে, পরিবর্তক পদ্ধতিতে বলেছে, তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি যে 2 নং সমীকরণে, যে 2 নং সমীকরণ আছে না, 2 নং সমীকরণে x এর পরিবর্তে, তাই না, x এর পরিবর্তে কি লিখবো আমরা, 6 মাইনাস 2y/3, 6 মাইনাস 2y/3 বসিয়ে পাই। ওকে, তাহলে 2 নং সমীকরণে x এর পরিবর্তে 6 মাইনাস 2y/3 বসিয়ে পাই, যেহেতু পরিবর্তক পদ্ধতিতে বলেছে। এইবার 2 নম্বর সমীকরণটা লেখো, কি আছে, x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1 আছে না, এই যে সমীকরণ এটা। এখন x যেখানে থাকবে সেখানে আমরা ওই মানটা বসাবো, তাহলে x এর জায়গাতে আমরা বসাতে পারি 6 মাইনাস 2y বাই কত আছে 3, এইটার নিচে বাই দিয়েছিল আমাদের 3 প্লাস y/2 ইকুয়াল টু 1। বা দিয়ে করো, পরের লাইনে আমরা বা দিয়ে করব। ওকে, এইবার 6 মাইনাস 2y/3, এবার এই দাগটা মানে হচ্ছে আমাদের ভাগ, ভাগকে গুণ করে দাও, 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তখন কি উল্টে যায় গুণ করলে, তাহলে একটা যায় উপরে আর 3টা থাকে নিচে, প্লাস y/2 আছে থাকবে ইকুয়াল টু 1 ছিল। ওকে, বা দিবা। তারপরে দেখো
কাটাকুটি যাচ্ছে না, এই কটা পদের মধ্যে কিছু কাটাকুটি যাচ্ছে না, তার মানে উপরে উপরে এবং নিচে নিচে গুণ করতে হবে। উপরে উপরে গুণ করো 6 - 2y বাই নিচে নিচে গুণ করো 3 3 9 প্লাস এটা y/2 ছিল থাকবে ইকুয়াল টু 1 ছিল থাকবে। এইবার এই দুটো লসাগু করো, আবার 1 ছিল থাকবে, 9 আর 2 লসাগু 18। তারপরে যা নিয়ম সকলেই জানো, নিচেরটা দিয়ে ভাগ করতে হয় 2, 9 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে উপরের এই দুটো পদ গুণ করো, তাহলে 6 দুগুণা 12, আবার 2 দিয়ে 2 গুণ করলে 2 দুগুণা 4y হয়ে গেল, প্লাস এটা 2 দিয়ে ভাগ করো 9, 9 হবে, 9 সাথে উপরটা গুণ করো 9y। ওকে, পরের লাইনে বা দিয়ে এখান থেকে আমরা প্রথমে 12 আছে বসিয়ে দিই, এবার y গুলো যোগ বিয়োগ করি, প্লাসের আছে 9 মাইনাসের আছে 4, অবশ্যই প্লাস চিহ্ন বসবে, তাহলে 9 থেকে 4 চলে গেল 5 প্লাস 5টা y ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ করো 18 হয়। ওকে, পরের লাইনে 5টা y ইকুয়াল টু 18 আর এইদিকে 12টা ওইদিকে যদি নিই তাহলে হয়ে যাবে -12, বুঝে গেল? তাহলে 5y ইকুয়াল টু 18 থেকে যদি 12 চলে যায় তাহলে হচ্ছে 6। এখন আমরা এখানে y ইকুয়াল টু কত পেলাম? y ইকুয়াল টু 6/5, 6/5 হচ্ছে y এর ভ্যালু। ক্লিয়ার? এইবার আমাদের x এর ভ্যালু লাগবে। একটু খেয়াল করো যে আমরা লিখেছি না 2 নং সমীকরণে x এর পরিবর্তে 6 - 2y/3 বসিয়ে পাই। আচ্ছা, এখানে আরেকটু কথা দিবা যে বসিয়ে পাই 3 নং সমীকরণ থেকে। ওকে, 3 নং সমীকরণ থেকে এই কথাটা একটু প্রপারলি দিলে খুব ভালো হয়, কারণ 3 নং সমীকরণ থেকেই তো আমরা x এর ভ্যালু এটা নিয়েছি, তাই না? 3 নং সমীকরণ থেকে আমরা নিয়েছি, সো এইভাবে একটু মেনশন করে দেবে। ওকে, এখন 3 নং সমীকরণে আমাদের যেটা ছিল কি ছিল? x সমান সমান এটা ছিল, তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাব। x সমান সমান কি ছিল? এই যে x সমান সমান 6 - 2y/3 ছিল, x সমান সমান 6 - 2y/3। আর এখানে আমরা y এর মান বের করেছি, তাহলে y এর মানটা এখানে আমরা পুট করে দিই 3 নং সমীকরণে। ওকে, এটা তো 3 নাম্বার সমীকরণ, তো তোমরা লিখে দেবে পরের লাইনে যে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। ওকে, 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, তারপরে লিখবা অতএব x সমান সমান এইটা। এইবার দেখো 6 - 2 ইনটু y এর মান কত? 6/5, তাহলে 6/5 থাকবে, বাই নিচে 3 আছে 3 থাকবে, এটা হচ্ছে x ইকুয়াল টু নিচে 3 আছে থাকবে, এটা 6 আছে থাকবে, মাইনাস উপরে এটা গুণ করো 6 আর 2 12/5। এবার উপরে লসাগু করতে হবে, উপায় নেই, লসাগু করতেই হবে। তো x ইকুয়াল টু লসাগু করলে 5 হয়, উপরটা খেয়াল করো 5। এবার 5 দিয়ে 6 গুণ করলে 30 মাইনাস 12 বাই নিচে 3 ছিল 3 থাকবে, x ইকুয়াল টু 30 থেকে 12 চলে গেলে কত? 18, তাই না? 18 বাই কত হচ্ছে? 5, তার নিচে বাই দিয়ে 3 আছে, তো x ইকুয়াল টু এবার 18/5, এই দাগটা মানে ভাগ, আবার এই দাগটা মানে আবার ভাগকে গুণ করে দাও, এই 3 এর নিচে কিছু নেই মানে 1 যাবে উপরে, 3 আসবে নিচে, 3 দিয়ে 18 কত? 6, তাহলে x সমান সমান 6/5। অতএব x এর ভ্যালু আমরা পেলাম, অতএব x এর ভ্যালু ইকুয়াল টু 6/5 এবং y এর যে ভ্যালু সেটাও আমরা পেলাম 6/5, অর্থাৎ দুটোর অ্যান্সার সেম অ্যান্সার। ওকে, আশা করি তোমাদের এই 3 নম্বর অঙ্কটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়, যারা পার্ট 1 পার্ট 2 এর ক্লাসগুলি দেখেছো। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই শুরু থেকে পার্ট 1 পার্ট 2 ক্লাস দুটো আগে দেখো, তারপর 3 নাম্বারটা দেখবে সব ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।